এখন স্টার্ট করছি। তাহলে 5 প্রবলেম বলছে, আর হতে পারলো না জয়েন, খুব মহা সমস্যা। এখন এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে? দেখ, 5 অঙ্কটাই করেছি। তাহলে স্টার্ট। তাহলে এ সমান হচ্ছে এরকম দেওয়া আছে, এইখান থেকে দেখাতে বলেছে এইটা সমান এইটা। এখন আমি বাঁ দিক থেকেও করতে পারি অথবা ডান দিক থেকেও করতে পারি। ডান দিক থেকে করলে কি হবে? ডান দিক থেকে করলে কি হবে না, আমাকে এইখান থেকে তোর প্রথমে এ স্কোয়ার, এ টু দি পাওয়ার 4 এগুলো বের করে নিতে হবে। আর এইখান থেকে করলে এমন করতে হবে যাতে করে আমি এর ভ্যালুটা বসাতে পারি, এর ভ্যালু আমি বসাতে পারি। ব্যাপার, ঠিক আছে, এইটুকু খেয়াল রাখতে হবে। তাহলে কি করব এখন? এখন ধর আমি বাঁ দিকটা থেকেই করছি, তাহলে আমি কি আছে, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x, এইটা ইকুয়াল টু আমি তো লিখতেই পারি। হ্যাঁ হ্যাঁ, হ্যালো, কেন হচ্ছে না বল না? তো হচ্ছে, দেখ না, এরা সবাই কানেক্ট হয়ে গেল। আমি আরেকবার ট্রাই করে দেখ একবার, মানে একবার বন্ধ করে দে। তুই এক কাজ কর, তুই গোটা ফোনটাকে একবার সুইচ অফ করে দে, ঠিক আছে? হ্যাঁ, দিয়ে একবার রিস্টার্ট করে দেখ, দিয়ে আমাকে আবার বল। এ তো সকলে হলো, আমি বারবার করার পরে দেখছি হয়ে গেছে। একবার রিস্টার্ট করে দেখ একবার। আর কি কি করে কি বলি বল দেখি। কেউ হতে পারছে আর কেউ হতে পারছে না, কেন যে বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, দেখ আমি নইলে আমি অন্য ব্যবস্থা করছি। কি যন্ত্রণা বল দেখি, কেউ যদি হতে পারে আর কেউ যদি না হতে পারে। আচ্ছা দেখ, তাহলে এইটাকে আমি বলতে পারি কি, সাইন স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস কি হবে এটা, কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার। এখন এই জায়গাটার কথা চিন্তা কর, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতেই পারি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার, মানে কি সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স তার হোল স্কোয়ার মাইনাস, মাইনাস কত হবে, মাইনাস হচ্ছে হবে 2ab, তার মানে 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স। ওকে, এবার এই জায়গাটার ভ্যালু দেখ, কিছু বসাতে হবে না, 1 হয়ে যাবে। তার মানে আমি এটা পেলাম 1 মাইনাস, আচ্ছা এইখানে তো 2 আছে, আমি যদি এটাকে 4 করে নিই, তার মানে কি আমাকে একটা 1-2 দিয়ে গুণ করতে হবে, 1-2 ইন্টু 4। আবার ওটাকে আমি লিখতে পারি, 4টাকে লিখছি 2, সাইন স্কোয়ার থিটাটাকে লিখছি সাইন এক্স, আর কস এক্স কস স্কোয়ারটাকে লিখছি কস এক্স। তাহলে গোটাটার আমাকে একটা হোল স্কোয়ার দিতে হবে। ওকে, নেক্সট স্টেপে 1 মাইনাস, এটা হাফ যেমন আছে রইলো। আচ্ছা দেখ, এইটা কি 2 সাইন এক্স কস এক্স, মানে কি এইটা হচ্ছে আমি সাইন 2x এর ফর্মুলা পেয়ে যাব, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আমরা এইরকম বলতেই পারি, ধর এখানে আমি 1 যোগ করছি, তাহলে 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স, কস এক্স হলো। আর এখানে ধর আর একটা -1 আমি অ্যাড করছি, তাহলে গোটাটার হোল স্কয়ার। কিছুই করিনি, এখানে 1 যোগ করেছি, এখানে 1 বিয়োগ করেছি, তার মানে কি অ্যাকচুয়ালি 0 আমি যোগ করেছি। 0 যোগ করতেই পারি কোনো টার্মের সাথে, তাতে করে কোনো সমস্যা হয় না। এখন দেখ, এইখান থেকে এইখান পর্যন্ত এই যে টার্মটা 1 মানে কত, 1 কে আমি লিখতেই পারি কত, সাইন, ভেঙেই করি আমি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স, ঠিক আছে না? কেননা সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1 প্লাস 2 সাইন এক্স কস এক্স মাইনাস 1 গোটাটার হোল স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস হাফ। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কি হয়ে যাবে, একটা হোল স্কোয়ার হয়ে যাবে। কার হোল স্কোয়ার হয়ে যাবে, এখানে হবে সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে, তার আবার হোল স্কোয়ার, তার আবার বাইরের হোল স্কোয়ারটা ছিল এই হোল স্কোয়ারটা এখানে লিখেছি। ওকে, আমি এরকম কেন করলাম, তার কারণটা হচ্ছে আমি এখানে সাইন এক্স প্লাস কস এক্স এর ভ্যালুটা, এই যে এ দিয়ে যে ভ্যালুটা আছে আমি এটা বসাতে পারবো। তাহলে এখানে ব্র্যাকেটের মধ্যে হলো আমার এ স্কোয়ার, এটার ভ্যালু এ স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। তাহলে আমি যদি এখানে ভেঙে নিই, ভেঙে নিলে কি হবে, 1 প্লাস এখানে আসবে হাফ ইন্টু, দেখ ওইখানে আসছে একটা এ টু দি পাওয়ার 4
-2a² +1 এইরকমই আসছে। এবার যদি হাফ দিয়ে আমি গুণ করে নিই, হাফ দিয়ে গুণ করলে কেমন হবে? হাফ দিয়ে গুণ করলে 1 প্লাস বা দেখ আরেকটা জিনিস করা যায়। ঠিক আছে, হাফ দিয়ে গুণ করব কেন? এইখানে এইটা বলেছে -a⁴ তো। আচ্ছা, আমার তাহলে ভুল হয়েছে, এখানে একটা দেখ চিহ্নটা এখানে মাইনাস ছিল, আমি পরের স্টেপে এখানে প্লাস করে নিয়েছি, মানে আমি খেয়াল করিনি, তাহলে এটা মাইনাস হবে। ওকে, তাই ভাবছি যে কিছু একটা গন্ডগোল হয়েছে। এখন দেখ, তাহলে আমি এই মাইনাস সাইনটা দিয়ে ভেতরটাকে গুণ করে নিচ্ছি, বা দরকার নেই, আমি একবার ব্র্যাকেট ওপেন করছি, তারপরে আবার হাফ কমন নেবো, সেটাই ভালো হবে। 1 মাইনাস কি হবে? 1/2 a⁴। আচ্ছা, এইখানের এই দুই কেটে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এটা হবে a², আর এখানে হবে -12। এখন আমার কি হবে? তাহলে এই 1 থেকে হাফ বিয়োগ হয়ে গিয়ে 1 হয়ে হাফ হয়ে যাবে। এই যে 1 আছে, 1 থেকে হাফ বিয়োগ হয়ে কত হবে? হাফ হবে। তাহলে হাফ যদি কমন নিই, হাফ আমি কমন নিচ্ছি, তাহলে প্রথম টার্মে এখানে ধর এই 1 আর হাফে বিয়োগ হয়ে এখানে হাফ আছে, হাফ বেরিয়ে গেছে মানে 1 আছে। আচ্ছা, এইখান থেকে হাফ বেরিয়ে এই টার্মটা থেকে আগে হাফ বার করছি, এই থেকে হাফ কমন নেওয়া মানে কত? এইটা লেখা হবে কিন্তু 2a² হয়ে। দেখ আবার গুণ করে দে, গুণ করলেই কিন্তু a² হয়ে যাবে, হাফ আর এই 2 কেটে গিয়ে a² হয়ে যাবে। ওকে, কমন তো এইভাবে আমরা নিতেই পারি। আর এইখান থেকে দেখ হাফ কমন হয়ে বাইরে বেরিয়ে গেল, এখানে -a⁴ আমার পড়ে থাকে। এইভাবে আমরা ব্যাপারটাকে প্রুভ করতে পারি। এই হচ্ছে বিষয় 5-এরটা। নেক্সট তাহলে আমি 7-এর অঙ্কে চলে যাচ্ছি, 6-এরটা করাচ্ছি না। 6-একটা কেউ বললে আমি করিয়ে দেবো, অসুবিধা নেই। কারো যদি সমস্যা থাকে বলতে পারিস। নইলে আমি 7-এর অঙ্কটাই করাচ্ছি। দেখ, এখানে কেমন দেওয়া আছে? এরকম দেওয়া আছে, sin α + cos α বাই cos α মাইনাস sin α সমান হচ্ছে tan 2α, আর এখানে sec 2α। তাহলে কিভাবে আমি করতে পারি এটাকে? এটাকে দেখ, আমার সব থেকে ভালো আমি যদি ডান দিকটাকেই আমি ধরে করার চেষ্টা করছি, ডান দিকটা ধরে করার চেষ্টা করছি। তাহলে এখানে কি আছে আমার? tan of 2α প্লাস ধর sec 2α আছে। এখন দেখ, tan 2α মানে আমরা বলতেই পারি এরকম, sin 2α বাই cos 2α প্লাস sec 2α মানে 1 বাই cos 2α হয়ে যাবে, 2α হয়ে যাবে, তাই না? তাহলে ইকুয়াল টু, দেখ আমি যদি এখানে লসাগু করি, cos 2α কি হবে? লসাগু হবে। cos 2α হলো আমাদের লসাগু, এখানে sin 2α প্লাস 1 হলো। ওকে, এবার দেখ এই জায়গাটার কথা চিন্তা কর। সবসময় এটা কিন্তু আমাদের একটা কিন্তু করতে করতে দেখ বারবার এই টার্মটা কিন্তু ইউজ হচ্ছে, sin 2α প্লাস 1। তাহলে কি sin 2αটাকে তো আমি লিখতে পারি 2 sin α ইন্টু cos α, হ্যাঁ, আর 1টাকে লিখতে পাচ্ছি কি sin² α প্লাস cos² α। এই যে এই ব্যাপারগুলো কিন্তু কিছু কিছু এগুলো সূত্র নয়, কিন্তু করতে করতে আমাদের একটা ধারণা মনের মধ্যে তৈরি হয়ে যাবে যে ও এই টার্মটাকে তো আমি এইভাবেও লিখতে পারি। তার মানে কি এইখানটা হচ্ছে sin α প্লাস cos α তার হোল স্কয়ার। মানে এই ফরমেশনটা আমি বলছি তোদেরকে কিন্তু করতে করতে এতে অভ্যস্ত হয়ে যেতে হবে। আবার এইটা নিয়ে ধর আবার নতুন করে ভাবনা নয়, যেন দেখেই তোরা চিনতে পারিস, আমি এটি বলতে চাইছি। আবার দেখ cos 2α আমরা সূত্র কি জানি? cos স্কয়ার আলফা মাইনাস sin² α, অনেকগুলো সূত্র আছে cos 2α, তার মধ্যে এখানে আমি cos² α মাইনাস sin² আলফাটাকে নিচ্ছি। কেন নিচ্ছি বুঝতে পারবি নেক্সট স্টেপে। দেখ নেক্সট স্টেপে হচ্ছে এইটাকে কি লিখতে পারি আমি? sin α, বা আগে cosটা কি আগে লিখছি, তাহলে আমার একটু বোঝাতে সুবিধা হবে। অসুবিধা কিছু নেই, যেটাকে ঘুষে আগে লিখতে পারি। আমি cos α প্লাস sin α, ওকে, প্লাস sin α তার হোল স্কয়ার। আর এখানে বলছি আমি, দেখ a² মাইনাস b² কি সূত্র? cos α প্লাস sin α ইন্টু কি হবে
কস আলফা মাইনাস সাইন আলফা, তাই তো? তাহলে দেখ এইখানে একটা কস আলফা প্লাস সাইন আলফা এইখানের সঙ্গে কেটে যাবে, কেটে গেলে আমার উপরে পড়ে থাকবে কি কস আলফা প্লাস সাইন আলফা বাই কস আলফা মাইনাস সাইন আলফা। ওকে, তাহলে এটা আমাদের সমান আমরা বলতে পারি এলএইচএস, এলএইচএস সঙ্গে মিলে গেল, আর এটা ছিল আমাদের আরএইচএস, রাইট হ্যান্ড সাইড। ওকে, রাইট হ্যান্ড সাইডের সঙ্গে লেফট হ্যান্ড সাইড মিলে গেল, তাহলে আমাদের প্রুভড হয়ে গেল। এই হচ্ছে ব্যাপার। আমি তো তোদের স্ক্রিনশট গুলো পাঠাচ্ছি, হ্যাঁ, ভিডিও গুলো দেখ, আমি ক্লাস 12 এর একটা ভিডিও, মানে ওদের যে সারা ফোনের ক্লাসটা একদিনের, আমি ভিডিও গুলো করার চেষ্টা করছিলাম আননেসেসারি কিছু কথাকে বাদ দিয়ে, তো দেখলাম সময় লাগছে, ওটা রেন্ডিং হতে অনেক সময় লাগছে। ওইগুলোকে একত্রিত করার নাম হচ্ছে রেন্ডিং করা, তো ওটা করতে অনেকটাই সময় লাগে, মানে বেশ সময় সাপেক্ষ আর কি। তো আপাতত স্ক্রিনশট পাঠিয়ে রাখছি, ভিডিওগুলো আমার কাছে জমা হয়ে থাকছে, জানি না কখনো তোদেরকে কিভাবে দিতে পারবো। আচ্ছা, 8 অঙ্কটাই কারো সমস্যা আছে? কেউ থাকলে বল না, সাহস করে বল না, কেউ মানে সত্যিকার কথা বলতে কেউ গুটিয়ে থাকিস না যে দূর বলবো আবার অন্য ছেলে মেয়েরা কি ভাববে, এই ব্যাপারটা কেউ করিস না, করাবো। হ্যাঁ, কোনো লজ্জার বিষয় নয়, আমি বারবার বলি সবাইকে একটা কথা বলি, লজ্জার কিছু বিষয় নয়। অঙ্ক এমন একটা জিনিস দেখ সকলের আটকাবে, হ্যাঁ, এটা কিছু বিষয় নয়, আমার আটকাবে। আমি তো বলছি আমি এত জ্ঞানী নয় যে আমি বলতে পারি যে আমার অঙ্ক কখনো কোনো অঙ্ক আটকাবে না, আমার অত জ্ঞান নেই, অন্তত কারো থাকতে পারে। তো সেরকম আমি তোদেরকেও বলছি, কেউ লজ্জা করবি না, খুলে মন খুলে বলবি যে এটা পাচ্ছি কি এটা পাচ্ছি না। আচ্ছা দেখ, তাহলে এইটা দেখ কি আছে বলতো, এখান থেকে 40 ডিগ্রি থেকে আমাকে 10 ডিগ্রিতে যেতে হবে, তার মানে ডিগ্রিটা কি হবে, রিডিউস করতে হবে। তাহলে দেখ আমি এলএইচএসটা নিয়ে স্টার্ট করছি। এলএইচএস এ কেমন আছে, tan অফ 40 ডিগ্রি প্লাস cot অফ 40 ডিগ্রি, 40 ডিগ্রি। ওকে, এখন দেখ এইটা আমি আরেকটা জিনিস লক্ষ্য করতে পারছি কি, এইটা ধর tan অফ 40 ডিগ্রি হলো তো, প্লাস কটটাকে ধর তুই 1/tan করে নিচ্ছিস, tan 40 ডিগ্রি হলো। নেক্সট স্টেপে এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে এখানে কি হবে, tan 40 ডিগ্রি তোর দেখ লসাগু হয়ে যাচ্ছে, তাহলে এখানে কি হবে, tan স্কয়ার 40 ডিগ্রি, 40 ডিগ্রি প্লাস 1। ওকে, তাহলে এখানে ট্যান আর কট কে সাইন আর কসে ভেঙে নিয়ে করলে হবে না? হ্যাঁ, কেন হবে না, দিব্যি হবে, সেই একই কথাতেই আসবে আর কি, এইটা তো সেই একই জায়গাতেই আসবে। এটা প্লাস এসছে তো, এইটা দেখ এইটা কেমন আসছে, দেখ আমাদের একটা সাইন, সেই 2 থিটার সূত্র ছিল মনে পড়ছে, কি ছিল, সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান ছিল দেখ 2 tan থিটা, 2 tan থিটা বাই 1 মাইনাস এই 1 প্লাস কি ছিল, tan স্কয়ার থিটা ছিল, তাই না? এইরকম ফর্মটা দেখে এর উল্টোটা, তাহলে এটাকে আমরা তো লিখতেই পারি যে 1, আচ্ছা এইখানটা একটা 2 এর দরকার তো, বেশ আমি এইখানটা একটা গাজোয়ারি করে 2ও লিখে দিলাম। তাহলে এইখানে যদি একটা 2 লিখি তাহলে এই ওপরটাকেও আমাকে একটা 2 দিয়ে গুণ করতে হবে, তবেই আমার ব্যাপারটা ব্যালেন্স হবে। এবার এই 2টা বাদ দিয়ে যে বাকি অংশটা, সেটা একটা আমার সূত্র পড়ে গেছে, ঠিক আছে? তাহলে আমি এটাকে 2 বাই, দেখ এখানে কিন্তু সাইন 2 থিটা ওপরে বসবে না, সাইন 2 থিটাটা আমাকে নিচে লিখতে হবে, মানে সাইন 80 ডিগ্রি নিচে লিখতে হবে। কেন বলতো, কেননা এই ফর্মটা কেমন, ওপরে 2 tan থিটা, নিচে এইটা, আর এখানে ঠিক উল্টো, তার মানে আমাকে 1/sin 80 করতে হবে, মানে 2 থিটা sin 80 ডিগ্রি। তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি কত, 2 ইন্টু, আচ্ছা 2 ইন্টু, দেখ আচ্ছা এইখানেই করে নি, 2 বাই, আচ্ছা সাইন 80 কে এখানে তো 10 ডিগ্রি আছে, 10 আর 80 দেখ পরস্পরের পূরক, তাহলে এইটাকে লিখতেই পারি তো cos 10 ডিগ্রি, cos 10 ডিগ্রি, সাইন 80 ডিগ্রিও যা আর cos 10 ডিগ্রি একই ব্যাপার। এবার এটাকে উপরে তুলে দে, তাহলে এটা হয়ে গেল তো 2 sec 10 ডিগ্রি। আর অনন্যা যেভাবে বললো ওইভাবেও হবে, এটাকে ট্যানটাকে আর কসটাকে যদি সাইন কসে ভেঙে নিস, ভেঙে নেওয়ার পরে
ওপরে ওই সূত্র আসবে, একটা টার্ম মনে হচ্ছে কেটে যাবে, হ্যাঁ, একটা টার্ম কেটে কেটে গিয়ে কিছু একটা আসবে, এই হচ্ছে ব্যাপার। আর নিচে সাইন 2θ সেই সাইন 80 ডিগ্রি আসবে, তাই তো রে অনন্যা, তুই কষেছিস এটা অনন্যা? স্যার আমি বললাম। কে অন্তু বলছিস? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, হ্যাঁ করেছিস, এটা করেছিস, হ্যাঁ স্যার। স্যার আমি করেছি এটা। কষেছিস তো? হ্যাঁ এভাবেই করেছি এই ট্যান দিয়ে এইরকম করেছিস? স্যার, ট্যান দিয়েই করেছি এভাবে। আচ্ছা আচ্ছা। আর ওই অন্তু তুই যেটা বলছিস সাইন দিয়ে, সাইন কসে যদি হ্যাঁ, ভেঙে স্যার। নেওয়া হয়, তাহলে সাইন কসে ভাঙার পরেও দেখ নিচে ওই সাইন 2θ একটা সূত্র আসবে, করে দেখবি হ্যাঁ, হ্যাঁ। সাইন 80 ডিগ্রি ওখানে চলে আসবে, তাই তো? আর ওপরের ভ্যালু হ্যাঁ, হ্যাঁ। জিরো টিরো চলে আসবে, এই জিরো নয় 1 চলে আসবে। 1 আসবে। হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, একই বিষয়টা থেকে একই, যেভাবে যেই সূত্র দিয়ে আগাস। এবার দেখ 6 এর অঙ্কটা, হুম, 6 এর অঙ্কটা এরকম আছে। ওকে, কারো মাথায় কিছু এলে বলতে পারিস ভাবতে করতে। আচ্ছা দেখ, এইখানে সব থেকে ভালো হতো যদি আমি এইখানে একটা গুণফলের সূত্রে ফেলতে পারতাম, তাহলে কি কিছু টার্ম কাটাকাটি আরে হয়ে যেত। কিন্তু যেহেতু আমি দেখ এইখানে কিন্তু কোনো সূত্র ফেলতে পারছি কি, এখানে দেখ কোনো সূত্র, আমার পরিচিত সূত্র কিচ্ছু নেই, কোনো পরিচিত সূত্র দেখতে পাচ্ছি না যে এই ফর্মে পড়ে গেছে। তাহলে উপরের যে গুণফলগুলো আছে তাকে আমাকে যোগফলে রূপান্তর করা ছাড়া কোনো উপায় কিছু নেই। ঠিক আছে, একটা অঙ্ককে দেখে আমাদেরকে এইভাবে অ্যানালাইজ করতে হয়। তাহলে দেখ, ওপরে এবার গুণফল থেকে যোগফলে যাব, তো তাহলে কোন দুটো টার্মকে নেবো? আমার দেখ উচিত মনে হচ্ছে এই সাইন 65 আর সাইন 35কে নেওয়া, কেননা এই যে এই 5 আছে এদের যোগ করলেও শূন্য আসবে আর বিয়োগ করলেও শূন্য চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখ আমি এইখান থেকে একটা 2 আমার লাগবে, তাহলে 96কে 2 দিয়ে ভাগ করলে হয় 48 ডিগ্রি, তাহলে 48 ইন্টু হচ্ছে 2 সাইন 65 ডিগ্রি সাইন 35 ডিগ্রি ইন্টু হচ্ছে সাইন 80 ডিগ্রি। আচ্ছা, এখানে হচ্ছে সাইন 20 ডিগ্রি প্লাস, আচ্ছা এইটাই যদি আমাকে সূত্র ফেলতেও হয়, আমি এখনই ফেলছি না, আমি পরে দেখবো যে যদি কোনোভাবে কিছু করতে গিয়ে কাজে লাগে, এখনই আপাতত এটাকে যেমন আছে রেখেই দিচ্ছি। ওকে, সূত্র ফেলাটা তো আর কঠিন কিছু নয়, সঙ্গে সঙ্গে 80 ডিগ্রি, আর এটা হচ্ছে cos 30 ডিগ্রি, ইকুয়াল টু, এখানে দেখ কি হচ্ছে, এটা 48 ডিগ্রি তো রয়ে গেল, 48 রয়ে গেল, এখানে এই দুটোর সূত্র কি, সাইনে সাইন কি, তার মানে কি কস দিয়ে সূত্র হয়। প্রথম কথা, প্রথম মাথায় আসবে কস দিয়ে, প্রথমে কস অফ কি হবে, এ মাইনাস বি, তার মানে 65 থেকে 30 বাদ দে, কত হবে 30 ডিগ্রি, তাহলে এখানে হলো কস 30 ডিগ্রি, আর এখানে তার মানে দুটোই সাইন থাকলে এখানে কি হয়, মাইনাস হয়, এখানে কস অফ এ প্লাস বি, 65 আর 35 যোগ করলে হচ্ছে 90 100, তাহলে এখানে হলো কস 100 ডিগ্রি, ওকে, ইন্টু সাইন 80 ডিগ্রি। কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই, আস্তে আস্তে কষে যাব। এখানে সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। এখন দেখ এখানে এবার গুণ করব, ঠিক আছে, তাহলে 48 আছে আর সাইন 80 বাইরে আছে, ওই দুটো দিয়ে এদের দুজনকে গুণ হবে, তাহলে আমি গোটা 48টা ব্যবহার করবো না, কেননা আমার শুধু 2 কাজে লাগবে, তাহলে আমি 2 দেখ কাজে লাগবে। আচ্ছা, 48কে 2 দিয়ে গুণ, কত দিয়ে গুণ করলে হয় না, 24 2 হচ্ছে 48, তাহলে 24 বাইরে রাখছি, মানে আমি একটা স্টেপ জাম্পের মতো করছি ধরে নে, তাহলে একটা 2 তো ভেতরে হবে। এইবার দেখ cos 30 সাইন 80, আমি বলবো অ্যাঙ্গেলের ক্ষেত্রে যেইটা বড় সেটা আগে লিখে দে, আমি সাইন 80টাকে আগে লিখতে বলছি এখানে, বুঝতে পেরেছি, সাইন 80 ডিগ্রি, তাহলে আমাদের সুবিধা হবে। আর এখানে এলে cos 30 ডিগ্রি, আগে পরে হলে কিছু অসুবিধা নেই, cos 30 কেউ আগে ধরতে পারে, কিছু অসুবিধা নেই, তবে এরকম লেখাই বেটার আমার মতে। এখানে মাইনাস, এবার এখানেও একটা দেখ 2 হবে, আর এখানে বড় অ্যাঙ্গেল যেহেতু 100 ডিগ্রিটা, তাহলে এখানে cos 100 ডিগ্রিকে আগে লেখ, আর এখানে লেখ সাইন 80 ডিগ্রি। নেক্সট স্টেপ,
নেক্সট স্টেপ হচ্ছে এখানে কে কে পড়ে রইলো, না পড়ে আছে আমার সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। এরে একটা জিনিস তো মজার ব্যাপার, দেখ এই টার্মটা আর এই টার্মটা কি পুরোপুরি তো আমার মিলে গেছে, এই দুটোর মধ্যে কোনো তফাৎ কিছু নেই। তাহলে এই দুটো টার্মে আমি আপাতত হাত দিচ্ছি না, ঠিক আছে, ওরা যেমন পজিশনে আছে থাক। আমি শুধু এই টার্মটাকে, আর এই টার্মটা তো মেলেনি, আমি দেখবো এই টার্মটা থেকে এই টার্মটা জেনারেট করা যাচ্ছে কি না। তাহলে এইটি এখন আমার লক্ষ্য হবে। তাহলে দেখ এখানে আমি 24 লিখলাম, এখানে 24 লিখলাম, এখানে এই টার্মটা যেমন আছে লিখে দিলাম 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। এবার দেখ এখানে সূত্র পড়ছে, ঠিক আছে, কস এ সাইন বি, কস এ সাইন বি মানে সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে এখানে মাইনাস সাইন অফ এ প্লাস বি মানে কত, 180 ডিগ্রি হবে। তারপরের টার্ম কি হবে, মাইনাস মানে মাইনাসে মাইনাসে প্লাস, তারপরে এ মাইনাস বি মানে কত হবে, সাইন 20 ডিগ্রি। হয়ে গেছে অঙ্ক। বাই এখানে সাইন 20 ডিগ্রি, সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি। কারো একজন আনমিউট করছিস কেন, কিছু বলার থাকলে কেউ আনমিউট কর, আর আদারওয়াইজ মিউট রেখে দে, নইলে একটা, ঠিক আছে, নইলে একটা কি গোগো আওয়াজ আসছে কারো ইয়ে থেকে, হেডফোন থেকেই হোক যেখান থেকেই হোক। সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি, কস 30 ডিগ্রি। এই যে একটা গো গো করে আওয়াজ আসছে, কার থেকে বলেই দিচ্ছি আমি। সবাই মিউট রাখলে, এই সুদীপ 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 মিউট কর। হ্যাঁ সুদীপ একটা মিউট হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ মিউট হয়ে গেছে, আবার আনমিউট করে দিচ্ছিস কেন সুদীপ? হ্যাঁ আমি আমি দেখ, আমি তোদের সবাইকে একটা কথা বলি, যে তোরা যদি মিউট রাখিস তোর ডাটা খরচা কম হবে। শুধু ডাটা খরচার জন্য আমি কথাটা বলছি না, কথাটা হচ্ছে কি, তুই ভালো শুনতে পাবি, ক্লিয়ারলি শুনতে পাবি, আর তখনই আনমিউট করবি যদি কিছু বলার থাকে, সেই মুহূর্তে আনমিউট করে বলে নিলি, আবার অফ করে রেখে দিলি, ঠিক আছে। অবশ্যই কথা বলবি, কিন্তু এমনি আননেসেসারি মিউট করে দেয়াই ভালো। ওকে, তাহলে আমি আর এইখানটায় ধরবে না, আমি এইখানে লিখে নিচ্ছি ইকুয়াল টু, তাহলে এখানে হচ্ছে ওই যে সুদীপের থেকে একটা গগো আওয়াজ করছে, সুদীপ আনমিউট কর না রে, মিউট কর। তাহলে এখানে আসছে 2 সাইন 80 ডিগ্রি, এই যে কস, এখানে হচ্ছে কস 30 ডিগ্রি। এবার দেখ সাইন 180 ডিগ্রির মান হচ্ছে হয় 0, সাইন 180 মান হচ্ছে 0 হয়। ওকে, তাহলে এখানে যুক্ত সাইন 20 ডিগ্রি আমার রয়ে গেল, অঙ্ক হয়ে গেছে, সাইন 20 ডিগ্রি হয়ে গেল। আর এখানে দেখ এই টার্মটাই আছে, এই টার্মটা সাইন 20 আগে লেখা আছে, ওতে কিছু অসুবিধা নেই, সাইন 20 ডিগ্রি প্লাস 2 সাইন 80 ডিগ্রি কস 30 ডিগ্রি। তাহলে কি হবে, এই টার্মটা আর এই টার্মটা কেটে যাবে, কেটে গিয়ে শুধু পড়ে থাকছে দেখ 24। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, মান নির্ণয় করতে বলেছে, ছয়ের অঙ্কটা। হ্যালো হ্যাঁ সুদীপ বল। হ্যালো স্যার, হ্যাঁ বলছি স্যার ওই আগের অঙ্ক যে অঙ্কটাই করছিলাম ওটা cos 30 ডিগ্রি মাইনাস cos ওই 100 ডিগ্রি, ওটা কি cos c মাইনাস d সূত্রে ভাঙা যেতে পারে? কস ওই 30 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি যেটা আছে, হ্যাঁ, হ্যাঁ, স্যার। ওইটাকে তুই যদি আবার কস সি মাইনাস কস ডি এতে ভাঙিস, তাহলে কি হবে, তাহলে তো এইটা আবার ঘুরে এইরকম চলে আসবে না, এটা তো ঘুরে এইরকম চলে আসবে রে। ও। তাই ওইটাকেই তো হ্যাঁ, আবার হ্যাঁ, এইরকম ভেঙেছি, গুণফল দেখ না, এটা গুণফল থেকে যোগফলে রূপান্তর করেছি, তুই যদি আবার যোগফল থেকে গুণফলে রূপান্তর করি আবার ব্যাক করে যাবে। হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পেরেছি। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, ওকে, তাহলে আমি নেক্সট পার্টে চলে যাচ্ছি। নেক্সট এই অঙ্কটাতে আসছি দেখ।
তো এখানে আছে এইটা সমান এইটা দেখাতে বলেছে। তাহলে কিভাবে কি করতে পারি? এখন এই দিকটা থেকে এই দিকটা আছে। হ্যাঁ, তো এইটা তো এক লাইনের অঙ্ক। আমরা একটা সূত্র জানি, দেখ cos অফ ধর আছে a প্লাস বি ইন্টু cos অফ a মাইনাস বি ইজ ইকুয়াল টু cos স্কোয়ার বি মাইনাস কি হয় সাইন স্কোয়ারে। তাহলে দেখ ফর্মটা দেওয়া আছে আমার এই ফর্মে, এইটাকে আমি বি ভাবছি, এটাকে ধর এ ভাবছি, তাহলে cos স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ারে এইরকম ফর্মে আছে। এখন এইরকম ফর্মে যদি থাকে তাহলে ইকুয়াল টু, আমি তো এই ফর্মটা থেকে ঘুরে এই ফর্মটাতেও নিয়ে আসতে পারি। তাহলে এইখানে দেখ ইকুয়াল টু cos অফ এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল বলে দিচ্ছি, এই অ্যাঙ্গেল প্লাস এই অ্যাঙ্গেল। তাহলে কি হবে? থিটা প্লাস ফাই প্লাস থিটা মাইনাস ফাই। আর এটা হয়ে গেল cos অফ এ মাইনাস বি, তাহলে এখানে হচ্ছে থিটা প্লাস ফাই মাইনাস থিটা, এটা হয়ে যাবে প্লাস ফাই। তাহলে এখানে হয়ে যাবে ফাই ফাই কেটে গিয়ে এটা cos 2 থিটা হয়ে যাবে, cos 2 থিটা। আর এটা কি হবে? cos, এটা হয়ে যাবে দেখ 2 ফাই হয়ে যাবে, থিটা থেকে থিটা বিয়োগ হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে cos 2 থিটা cos 2 ফাই, আমার উত্তর মিলে গেল। ওকে, আচ্ছা আগের অঙ্কটা দেখছি আমি, হয়তো ব্যাক করবো ওটাতে পরে, কিভাবে কি কেন মিললো না বুঝতে পারছি না। এই অঙ্কটাতে চলে আসছি, দেখ এই অঙ্কটাতেও পরিষ্কার বুঝতে পারছিস, আলফা এইদিকে অ্যাঙ্গেল আছে, এখানে 2 আলফা, এখানে 2 আলফা আছে, তার মানে কি আলফা 2 আলফা থেকে আমাকে আলফাতে আসতে হবে। তো এইখানে হ্যাঁ, আর আরেকটা জিনিস চিন্তা কর, cos আলফা মানে কি cos আলফা বাই সাইন আলফা, cos আলফা বাই সাইন আলফা, তার মানে ওপরটাতে cos আলফা আসবে, নিচেটাই সাইন আলফা থাকবে আলটিমেট টার্মে। এবার দেখ এখানটায় আমরা তো লিখতে পারি যে ধর কিভাবে কি করব, কিভাবে কোন টার্মটাতে ভাঙবো। এখন 1 প্লাস cos 2 আলফা এই সূত্রটাই ভাঙি। 1 প্লাস cos 2 আলফার সূত্র কি? তাহলে দেখ cos 2 আলফার সূত্র কি ছিল? cos 2 আলফার অনেকগুলো সূত্র ছিল, একটা cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা, প্রথম সূত্র ছিল কি, আমি তিনটেই লিখে দিচ্ছি দেখ সুবিধা হবে বুঝতে। cos স্কয়ার আলফা মাইনাস সাইন স্কয়ার আলফা প্রথম সূত্র ছিল। নেক্সট সূত্র ছিল 2 cos স্কয়ার আলফা, 2 cos স্কয়ার আলফা মাইনাস 1। থার্ড সূত্র ছিল কি 1 মাইনাস 2 সাইন স্কয়ার আলফা। এখন দেখ এই 1টা যদি এই দিকে চলে যায় তাহলে কি হবে? 1 প্লাস cos 2 আলফা হয়ে যাবে, তার মানে কি হবে? 2 cos স্কয়ার আলফা হয়ে যাবে। তাহলে এইটা ইকুয়াল টু হয়ে গেল আমার 2 cos স্কয়ার আলফা। এবার দেখ সাইন 2 আলফাকে যদি ভাঙি, সাইন 2 আলফা মানে কত? 2 সাইন আলফা cos আলফা, সাইন আলফা cos আলফা বলতে পারি। আবার দেখ এখানে 1 মাইনাস cos 2 আলফা, দেখ আমি যদি এই cos 2 আলফাটাকে এখানে নিয়ে আসি, সরি এটা স্কোয়ার হবে, আর এইটাকে যদি এই সাইডে নিয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? এই cos 2 আলফা 1 মাইনাস cos 2 আলফা হবে, এই দিক থেকে এই দিকে লিখে হবে, সাইনটা চেঞ্জ হবে, আর এইটা কি ওইদিকে প্লাস হয়ে যাবে, তার মানে এখানে হয়ে গেল 2 সাইন স্কোয়ার আলফা। ঠিক আছে, 1 মাইনাস cos 2 আলফা ইজ ইকুয়াল টু 2 সাইন স্কোয়ার আলফা। এগুলো আমাদের এবার মনেও রাখতে হবে, কেননা আমরা বারবার করছি তো। তাহলে এখানে হচ্ছে 2 সাইন আলফা cos আলফা। ওকে, তো ইকুয়াল টু দেখ, ইকুয়াল টু এখান থেকে দেখ কি কমন হবে? cos আলফা কমন হবে। ঠিক আছে, 2ও কমন নিতে পারিস, আমি কমনটা আচ্ছা নিয়ে নি, 2ও কমন নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে cos আলফা প্লাস সাইন আলফা, আর এখান থেকে দেখ এখানে 2 সাইন আলফা কমন হবে। 2 সাইন আলফা যেই কমন হবে, এখানে পড়ে থাকবে একটা সাইন আলফা প্লাস cos আলফা, তাহলে এই পার্টটা কি হয়ে যাবে? কেটে যাবে, এখানে 2 থেকে 2 কেটে যাবে, তাহলে cos আলফা বাই সাইন আলফা মানে কত? cos আলফা বাই সাইন আলফা মানে হচ্ছে cot আলফা। এই হচ্ছে ব্যাপার, এইভাবে করা যেতে পারে। ওকে, এই অঙ্কটা এখন এই অঙ্কটাতে উল্টো ব্যাপার। আগের মানে গুণিতক কোণে দেয়া ছিল, সেটাকে আমি সিঙ্গেল কোণে ব্রেক করেছি, এইখানে সিঙ্গেল কোণে দেয়া আছে, আমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে কিভাবে নিয়ে যাব? প্রথম কথা আমাকে চিন্তা করতে হবে এখানে সূত্র টুত্র ফেলবো, মানে 2 এ ফর্মে আসবে, অ্যাঙ্গেলটাকে 2 এর মাল্টিপিলে আনতে হবে। তো 2 এর মাল্টিপিলে কখন আসে? ধর এইরকম যদি হয়, ধর cos স্কয়ারে, ওকে
কস স্কোয়ারে, তাহলে ধর 1 বা 2 কস স্কোয়ারের ক্ষেত্রে আগে 2 কস স্কোয়ারে মাইনাস যদি 1 হয়, ওকে, তখন কিন্তু আমার আছে কস 2a। তার মানে কি হলো, এই এ অ্যাঙ্গেলটা কোন অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল, কস 2a অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল। আবার সাইনের ক্ষেত্রে বলতে পারিস 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু কত, সাইন 2a, বা 2a অ্যাঙ্গেলে চেঞ্জ হয়ে গেল, সোজা কথায় এটি বলতে চাইছি। তাহলে আমাকে এইখানে একটা হোল স্কোয়ার জেনারেট করতে হবে। কিরকম করে জেনারেট করছি, আমি এটাকে লিখছি কস স্কোয়ার এ তার হোল কিউব প্লাস সাইন স্কোয়ার এ তারও হোল কিউব নিচ্ছি, তাহলে দেখ আবার আমি যদি এখানে হোল কিউবের সূত্র ফেলি, হোল কিউবের যদি সূত্র অ্যাপ্লাই করি, সূত্র অ্যাপ্লাই করলে কি হবে, প্রথম টার্মে ধর আসবে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার আমি ফ্যাক্টরের সূত্রটাই ফেলছি। তাহলে তারপরে টার্মে আসবে ফ্যাক্টরটা ফেলবো না ওইটা ফেলবো, ফ্যাক্টরটাই ফেলবো। তাহলে এখানে আসবে কস টু দি পাওয়ার 4a প্লাস ধর আসবে কস স্কোয়ার এ সাইন স্কোয়ারে প্লাস ধর আসবে সাইন টু দি পাওয়ার 4a। ওকে, তো এই জায়গাটায় কত হবে, 1 হয়ে যাবে, এই জায়গাটার ভ্যালু কত হবে, 1। এইবার ধর এইখানটা কেমন করছি আমি, এইখানে করে নিচ্ছি কস টু দি পাওয়ার 4a প্লাস এটাকে করছি আমি 2, সরি এখানে লেখার সময় ভুল হয়েছে, এখানে তো মাইনাস আসবে, তো এখানে আমি লিখে নিচ্ছি 2 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার, মানে 2ab লিখছি আর কি, প্লাস সাইন টু দি পাওয়ার 4a। ওকে, তাহলে দেখ এখানে 2 কস স্কোয়ারে সাইন স্কোয়ারে বাড়তি টার্ম লিখে ফেলেছি, তাহলে এখানে সেটা মাইনাস করতে হবে, আর আগে থেকেই মাইনাস অফ এই টার্মটা আছে, তারপরে এখানে কি হয়ে যাবে, মাইনাস 3 ইন্টু কস স্কোয়ার এ সাইন স্কোয়ার আবার যোগ করে নিলেই দেখ মাইনাস অফ এটা টার্মটা চলে আসছে, ইকুয়াল টু এই জায়গাটা হচ্ছে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তার হোল স্কোয়ার মাইনাস 3 কস স্কোয়ার এ সাইন স্কোয়ার এ। তাহলে এই জায়গাটা কত হবে, 1 হয়ে যাবে। মানে আমি এই জায়গাটা এরকম লিখতে চাইছি কেন, 1 পুট করা সব থেকে ইজি ম্যাটার আর কি কোনো কিছুতে। মাইনাস 3, এটা দেখ এটা কি হবে, এটাকে হ্যাঁ এটাকে দেখ আমরা ইজিলি কিন্তু 2a তে ব্রেক করতে পারবো, মানে 2a তে নিয়ে আসতে পারবো, 2a অ্যাঙ্গেলেতে। তাহলে এটাকে বলতে পারি আমি 3 বাই ধর 4 করে দিলাম, 4 করলে সেটা হোল স্কোয়ারের মধ্যে এলে 2 আসবে, 2 সাইনে কসে বা কসে সাইনে যাই বলিস না কেন, কসে সাইন, ওকে, তার হোল স্কোয়ার। তাহলে হোল স্কোয়ার করলে কি হবে, হোল স্কোয়ারটা ভেঙে নিলে সাইন স্কোয়ারে আসবে, এই কস স্কোয়ারে আসবে, এই এটা সাইনে লিখতে একটা কসে হবে, তাহলে দুটো টার্মই আমার জেনারেট হলো। আবার 2 স্কোয়ার মানে 4, 4 কেটে গেল, তাহলে আগের ওই 3 ইন্টু ওই টার্মটাই রইলো। এবার ইকুয়াল টু দেখ এটা 1 মাইনাস 3/4 ইন্টু এটা কি হবে, সাইন 2a, তার মানে কি হবে সাইন স্কোয়ার 2a। এখন দেখ উত্তরের সাথে কিন্তু মেলেনি, এইখানে আছে কস স্কোয়ার দিয়ে, তাহলে আমাকে এই সাইনটাকে কসে চেঞ্জ করতে হবে। কি করে চেঞ্জ করবো, খুব সিম্পল ব্যাপার, এটা তোরা জানিস যে 1 মাইনাস এটাকে আমি কস স্কোয়ার 2a লিখতে পারি, তাহলে আর আমার কিছু অসুবিধা রইল না। এটা 1 মাইনাস, তাহলে 3/4 দিয়ে গুণ করলে কি হবে, এটা মাইনাস 3/4, মাইনাসে মাইনাসে প্লাস 3/4 কস স্কোয়ার 2a। তাহলে 1 থেকে 3/4 বাদ দিলে কত হবে বল, 1/4 হবে, প্লাস 3/4 কস স্কোয়ার 2a। তাহলে এখান থেকে আমি কত 1/4 কি করতে পারি, কমন নিতে পারি, তাহলে 1 প্লাস 3 কস স্কোয়ার 2a। ওকে, কস স্কোয়ার 2a, এই হচ্ছে অঙ্ক। এইভাবে করা যেতে পারে। আসলে স্টেপ বাই স্টেপ আমাদের এখানে ক্যালকুলেশন আর মাথায় রাখতে হবে কি, যে এইখানে অ্যাঙ্গেলটা আছে এ, আমি সেটাকে 2a তে চেঞ্জ করব। ওকে, আরো অনেক কিছু, কেউ এখানে কিউ এর যদি ভাঙতিস তখন আবার কিউ এর সূত্রের দিকে মানে 3 থিটার ফর্মে চলে আসতো, যদি এখানে আমার 3a থাকতো তখন আমি ওই রকম ফর্মে লাগাতাম আর কি। এই হচ্ছে ব্যাপার, কি আছে দেখে আগাতে হবে। নেক্সট 5 কি ব্যাপার জানিস,
এই যে এই সংক্ষিপ্ত উত্তরধর্মীর এই একের দাগে কতগুলো অঙ্ক আছে, তোরা যদি বইটা কারো কাছে থাকে দেখ, 16টা অঙ্ক দেয়া আছে। নতুন বইটাই কি একটু কম টম দিয়েছে না 16টাই দেয়া আছে, কেউ বলতে পারবি? 16টাই দেওয়া আছে। 16টাই দেয়া আছে। তাহলে বল অঙ্কের কোনো সীমা আছে কি করে? মানে প্রচুর অঙ্ক, একটু বাড়িতে কিন্তু নিজেরাও ট্রাই করবি। ওকে, এই অঙ্কটা দেখ। তাহলে দেখ, এই অঙ্কটা দেখে আমরা প্রথমে কি ভাববো, ভাবনাটাই তো আসল। এখানে তো থিটার ফর্মে আছে, এইদিকে এইগুলো 2 থিটা আছে, আবার এখানে মিক্সড আছে আর কি, এখানে থিটা আছে, এখানে 2 থিটা আছে। এবার দেখ আমার ভাবনাটা হবে কি জানিস তো, তো নিচেটা ধর যেমন আছে, নিচেটা কেমন আছে, সাইন থিটা প্লাস কস থিটা এরকম আছে। তো কালিটা চেঞ্জ করে নিই নাকি রে, সেটাই বেটার। কালিটা যেমন হলুদ ছিল, হলুদটাই বেটার। ওকে, আচ্ছা উপরটা যদি আমি কোনো কারণে 2 সাইন থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা এইরকম নিয়ে আসতে পারি, তাহলেই কি হবে, এই টার্মটা তো কেটে যাবে, কেটে গিয়ে 2 সাইন থিটা পড়ে থাকবে। ঠিক আছে, তাই অঙ্ক কি করে আমাদেরকে, আমরা কি করে ভাববো যে কোন পথে আগাবো, তাহলে আমাকে বুঝতে হবে কি, যে এই যে ওপরের যে টার্মটা দেওয়া আছে, ওপরের যে এই যে টার্মটা দেওয়া আছে, এই জায়গায় যে টার্মটা দেওয়া আছে, এই টার্মটা কোনোভাবে আমাকে এই রকমের চেঞ্জ হবে শেষমেশ। তাহলে দেখ অঙ্কটা একটা আমার অন্য ডাইমেনশন পেয়ে গেল। হ্যাঁ, যে কিভাবে করবো এবার সেটা পরের কথা, কিন্তু আমাকে প্রাথমিকভাবে এই চিন্তাটি করে আগাতে হবে। নেক্সট স্টেপ আমি কি করবো, দেখ নেক্সট স্টেপ আমি কি করছি এখন, এই জায়গাটাকে ইজিলি আমরা 1 প্লাস সাইন 2 থিটাকে আমরা অনেকবার করেছি, ওটাকে আমি বলতেই পারি যে সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার। আজকের মধ্যেই কিন্তু বেশ কয়েকবার আমি করে ফেলেছি। ওকে, কিন্তু এই দিকটায় দেখ কি হবে, cos 2 থিটা মাইনাস cos 2 থিটার সূত্র কি, মাইনাসটা ব্র্যাকেটের বাইরে রাখলাম, এখানে cos 2 থিটার সূত্র লিখছি cos স্কয়ার থিটা মাইনাস সাইন স্কয়ার থিটা, মাইনাস সাইন স্কয়ার থিটা। ওকে, ইকুয়াল টু, তাহলে এখানে দেখ সাইন থিটা প্লাস কস থিটা তার হোল স্কয়ার মাইনাস, এটাকে যদি ভাঙি কি হবে, আগেই কস থিটাটাই লিখি, কস থিটা প্লাস সাইন থিটা ইন্টু কি হবে, কস থিটা মাইনাস সাইন থিটা বাই সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, এখন আমরা এইখান থেকে কমন নিতে পারি, কি কমন নেব, এখানে দেখ সাইন থিটা প্লাস কস থিটা এখানেও আছে, এখানেও আছে, তাহলে ওই টার্মটাকে আমরা কমন নিচ্ছি, সাইন থিটা প্লাস কস থিটাকে আমি কমন নিলাম। তাহলে ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকছে, এখানে একটা সাইন থিটা প্লাস কস থিটা পড়ে থাকছে, সাইন থিটা প্লাস কস থিটা একটা পড়ে থাকছে, প্লাস কস থিটা এখানে একটা পড়ে থাকছে, প্লাস কস থিটা হবে না, তার আগে মাইনাস আছে, মাইনাস সমেত পড়ে থাকবে, মাইনাস এই টার্ম গুলো পড়ে থাকবে, তার মানে এখানে হবে মাইনাস কস থিটা, আর ওইটা মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা হবে, এইরকম পড়ে থাকবে। বাই পড়ে থাকছে দেখ সাইন থিটা প্লাস কস থিটা। ওকে, তাহলে সাইন থিটা প্লাস কস থিটা কি হবে, কেটে যাবে। এবার দেখ ওখানে ব্র্যাকেটের ক্যালকুলেশনে কি হবে, কস থিটা থেকে কস থিটা বিয়োগ হয়ে যাবে, পড়ে থাকছে শুধুমাত্র কি 2 সাইন থিটা, এটুকুই পড়ে থাকছে। নেক্সট স্টেপ এইটা তোরা নিজেরাই একটু ট্রাই কর না, যদি কিছু সমস্যা হয় আমি সবগুলো করে দিলে আসলে মানে বুঝতে পারছিস তো, একের দাগেই 16টা অঙ্ক কি করে করাবো রে, দু একটা নিজেদের জন্য দিচ্ছি আমি, হ্যাঁ সাহস করে দিচ্ছি, না প্রবলেম হলে আমি আবার দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আমি অবশ্যই বলে দেবো। আচ্ছা দেখ এই অঙ্কটা ছেড়ে দিচ্ছি, হ্যাঁ তবু বলে দিই যে এইখানে দেখ না, এইখানে এই যে cot x টার্মটা আছে না, এটা cos বাই সাইনে ভেঙে নিবি, দিয়ে তারপরে ট্রাই করবি, দেখবি শেষমেশ cot 2x এ চলে আসবে। আচ্ছা এই অঙ্কটা এটাও তোরা বাড়িতে ট্রাই করবি, তবে ওই আমি সবসময় বলি কি সেক থেকে রাখবি, প্রথমে আগে এটাকে যেটা করা উচিত আমরা কসেতে চেঞ্জ করে নেবো। ওকে, কসে চেঞ্জ করে ক্যালকুলেশনের দিকে আগাবো, দিয়ে যদি দেখিস দেখ না কি করা যায়, কি আসছে,
হ্যাঁ, প্রবলেম হলে তো আমি আছি, আবার দেখো আমি একটু আগিয়ে যেতে চাইছি, দু একটা তোদের উপর ভরসা করে ছেড়ে দিচ্ছি। এই অঙ্কটাও ভেরি ইজি প্রবলেম। হ্যাঁ, শুধুমাত্র মানে এখানে 4x টার্ম গুলোকে, আচ্ছা এক্স ওয়াই আছে, এতগুলো একবারে ছেড়ে দেবো। আচ্ছা এটা করে দিচ্ছি। ধর এখানে আছে তোর cos 4x মাইনাস cos 4y। এই দিকটা থেকেও নিয়ে আসা যায়, এই দিকটা থেকেও ইজি, এমন কিচ্ছু কঠিন নয়। ঠিক আছে, যে দিকটা বলবি সেদিকটা থেকেই করা যাবে। খুবই ইজি ম্যাটার। তো এখন দেখ cos 4x মাইনাস cos 4y, cos 4y এরকম আছে তো। তাহলে তাহলে কি করব বলতো, cos 4x কে আমি লিখছি, আমি লিখছি ধর 2 cos স্কয়ার, 2 cos স্কয়ার, ঠিক আছে, 2x মাইনাস 1 মাইনাস এটাকে লিখছি 2 cos স্কয়ার 2y মাইনাস 1। এটাকে একটা ব্র্যাকেট দিলাম, আগে মাইনাস সাইনটা আছে বলে আর কিছু না। তো এরকম লিখতেই পারি, এর অ্যাঙ্গেলটা এখানে কত, হাফ হয়ে যাবে। তাহলে দেখ এটা ব্র্যাকেটটা ওঠালে এই মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস 1 হবে, তাহলে 1 থেকে 1 বিয়োগ হয়ে যাচ্ছে। তাহলে 2 ব্র্যাকেটের বাইরে আমার এইখানে পড়ে থাকছে cos 2x, cos স্কয়ার 2x মাইনাস cos স্কয়ার 2y। ওকে, cos স্কয়ার 2x মাইনাস cos স্কয়ার 2y। এখন দেখ এই 2 যেমন বাইরে আছে রইলো, এইটাকে দেখ a প্লাস বি ইন্টু আমি a মাইনাস বি তে ভাঙতেই পারি, মানে cos 2x প্লাস cos 2y। ওকে, না এখানেও ভাঙবো না, এখানে ধর আমি এই cos 2x কে আমি আবার সূত্র ফেলে দিচ্ছি। cos 2x এর সূত্র কি, আমার 2 cos স্কয়ার কি হবে, এই অ্যাঙ্গেলটা আবার হাফ হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা হাফ হয়ে গেলে x হবে মাইনাস 1 তার হোল স্কয়ার, কেননা এখানে একটা স্কয়ার আছে, মাইনাস এখানে কি হবে, এখানে হবে 2, ঠিক আছে, এটা cos স্কয়ার 2y, cos স্কয়ার 2y মাইনাস 1। তবে এটা ডান দিকটা থেকে করাটা একটু সুবিধাজনক হতো, দেখাচ্ছি। ওকে, আসলে কানেকশনটা যদি সকলের ঠিক হয়ে যায় তাহলে এতটা সমস্যা হয় না। এটা শুধু আয় হবে তো? কোনটা বল, ও এটা 2y, ও সরি, হ্যাঁ y হবে, ঠিক। আচ্ছা এখানে দেখ, এবার যদি আমি হোল স্কয়ারটা ভেঙে নিই, এখানে যেমন 2 আছে রইলো, এটা হয়ে যাবে তোর 4 cos টু দি পাওয়ার একটা যেন কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। আচ্ছা, কেননা এইখানে টার্ম গুলো cos আর সাইনে মিলিয়ে মিশিয়ে আছে, ঠিক আছে, cos আর সাইনেতে মিলিয়ে মিশিয়ে আছে। ওকে, তাহলে আমি এরকম করব না, আমি ভাবলাম সব টার্ম গুলো মনে হচ্ছে কসে আছে, কসে নেই, সবগুলো মিলিয়ে মিশিয়ে আছে। কসে শুধু এক্স আছে, সাইনেতে ওয়াইটা সাইনেতেও আছে, আবার কসেতেও আছে। আচ্ছা বেশ, ওয়াই এর ক্ষেত্রেই সাইনের কথা ভাববো, ঠিক আছে। 2, আচ্ছা এইখানে আমি সূত্রে ফেলেই দিচ্ছি, এইটা কি হবে, cos 2x প্লাস ধর cos 2y হবে একটা, আরেকটা কি হবে cos 2x মাইনাস cos 2y, এরকম আমরা বলতেই পারি। এখন দেখ এই জায়গাটাতে আমি আবার সূত্র অ্যাপ্লাই করছি, cos 2x কে লিখছি 2 cos স্কয়ার x মাইনাস 1, আর এই cos 2y টাকে আমি লিখছি 1 মাইনাস 2 সাইন স্কয়ার y। ওকে, এইখানে দেখ, এইখানে দুটোই cos এর টার্মে ভাঙবো, তাহলে এটা হয়ে যাবে cos স্কয়ার 2 cos স্কয়ার x মাইনাস 1, আর মাইনাস এটা হয়ে যাবে, মাইনাস করলে এটা দেখ 2 cos স্কয়ার y করব,
আর -1টা এটা হয়ে যাবে +1, সেকেন্ড ব্র্যাকেটই দিয়ে ফেলেছি আর ওটাকে চেঞ্জ করছি না। এটা 2। আচ্ছা দেখ এইখানে প্লাস ওয়াই হবে। স্কোয়ার ওয়াইটা লিখতে ভুলে গেছি। ওকে, আচ্ছা দেখ এখানে -1 আর +1 বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো টার্ম থেকে কি 2 কমন হবে। আচ্ছা আবার এইখানেও দেখ, এইখানে দেখ -1 +1 বিয়োগ হয়ে যাচ্ছে, এইখান থেকেও 2 কমন হবে, তার মানে আমার কমন হলো 2 × 2 4, 4 দুগুণে এইখানে তার মানে 8 হয়ে যাবে, এইখানে হলো 8। আর এইখানে পড়ে থাকছে তোর cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার ওয়াই ইন্টু কি পড়ে থাকছে cos স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার ওয়াই, এইটুকু পড়ে থাকছে। এখন থেকে এখানে আবার a প্লাস বি ইন্টু a মাইনাস বি লাগাও, তাহলে cos এক্স মাইনাস সাইন ওয়াই ইন্টু cos এক্স প্লাস সাইন ওয়াই এইখানে হচ্ছে cos এক্স প্লাস cos ওয়াই ইন্টু cos এক্স প্লাস cos ওয়াই। দেখ টার্মগুলো হয়তো এলোমেলো আছে কিন্তু আমার দেখ রেজাল্ট মিলে গেছে, ঠিক আছে। দেখ cos এক্স প্লাস cos ওয়াই আছে, এখানে একটা টার্ম, তো এখানে একটা টার্ম আছে। আবার ধর cos এক্স দুটোই প্লাস লিখে ফেলেছি, একটা মাইনাস হবে, একটা মাইনাস করে নে, এইটাকেই মাইনাস করে নে। আচ্ছা cos এক্স মাইনাস cos ওয়াই, cos এক্স মাইনাস cos ওয়াই, cos এক্স মাইনাস cos ওয়াই এখানেও আছে। আচ্ছা cos এক্স প্লাস সাইন ওয়াই, cos এক্স প্লাস সাইন ওয়াই। আচ্ছা cos এক্স মাইনাস সাইন ওয়াই, cos এক্স মাইনাস সাইন ওয়াই, আর এই তো গুণ হয়ে আছে, এলোমেলো হয়ে থাকলেও টার্মগুলো সব মিলে গেছে। তাই তার মানে এই অঙ্কটা আমাদের হয়ে গেল। নেক্সট এই অঙ্কটাতে যদি আসি, এই অঙ্কটা খুব ইজি, তোরা করতে পারবি, ছেড়ে দিচ্ছি তোদের উপরে ভরসা করে। ওকে, আর দেখ তবুও একটু বলছি, দেখ 1 + cos 2 দিয়ে একটা সূত্র ভাঙার চেষ্টা করবি, আর এখানে sin 2 এর সূত্র ফেলে দিবি, মানে এ অ্যাঙ্গেলে চেঞ্জ করে নিবি, তাহলেই দেখবি অঙ্কটা হয়ে গেছে। আচ্ছা এই অঙ্কটা, ওকে, আমার মনে হয় না এই অঙ্কটা তোদের কারো প্রবলেম হওয়ার কথা। সাইন কসে ভেঙে নিবি, ক্যালকুলেশন করবি, প্রবলেম কারো হবে না, ছেড়ে দিচ্ছি আমি। আচ্ছা এই অঙ্কটাও অতগুলো ছেড়ে দেবো, ছেড়েই যাবো, করি। দেখ আচ্ছা এইখানে কি দেখতে পাচ্ছি, এখানে ওই বিয়োগফল টিয়োগফল তো আছে, কিন্তু এইখানে কি আছে, গুণফল হিসাবে আছে, দেখি না কি হয়। তাহলে আমরা যদি এইখানেই ধর এইখানে হয় দুটোকেই সাইনে নিয়ে চলে আসবো, কিংবা দুটোকেই কসে নিয়ে চলে আসবো। একমাত্র দেখ এই টার্মটাই সাইন আছে, তাই তো, তাহলে একে আমি কসে চেঞ্জ করে নিচ্ছি, এটাই বেটার মনে হচ্ছে। তাহলে এখানে হলো আমার cos 30 ডিগ্রি মাইনাস এটা কত হবে, cos 70 ডিগ্রি হয়ে যাবে, কেননা 20 পূরক কত হয় 70, আর এখানে হলো cos 40 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি। ওকে, ইকুয়াল টু, এখানে যদি ইকুয়াল টু, তাহলে cos c মাইনাস cos d এর সূত্র কি হয় 2 sin of, ঠিক আছে, c প্লাস d বাই 2, 100/2 মানে কত হবে 50 ডিগ্রি, ইন্টু সাইন d মাইনাস c বাই 2, তার মানে 70 মাইনাস 30 মানে কত 40, তাহলে এখানে কত হবে বল 20 ডিগ্রি, তাই না। এবার এখানে cos c প্লাস cos d, তার মানে এখানে কত হবে 2 হলো c প্লাস d, তার মানে কি হবে 40 প্লাস 20, 40 প্লাস 20 হয় 60, 60 কে করলে হবে 30, তার মানে cos 30 ডিগ্রি। আর কি হবে, আর এখানে হবে cos, এটা d মাইনাস c বল, c মাইনাস d একই, 40 থেকে 20 বাদ দিলে 20 হয়, 20 কে ভাগ করলে এটা হয় 10 ডিগ্রি, 10 ডিগ্রি। এই হচ্ছে ব্যাপার। এখন তাহলে আমাদের এই 2 থেকে এই 2 আমরা কি করতে পারি, কেটে ফেলতে পারি। নেক্সট স্টেপে দেখ উত্তর মেলানোর দিকেও আমাকে তো লক্ষ্য রাখতে হবে। cos 30 এর কিন্তু আমার কাছে একটা মান আছে, cos 30 এর মান আছে, cos 30 এর মান কত, cos 30 এর মান তোর হয়ে গেল হাফ, এই হাফ নয় √3/2,
ঠিক আছে, এটা তো √3/2 হলো, কিন্তু তারপরেটা আমি ভাবছি কি করে মিলবে। এটা তো না হয় cos 40 হয়ে গেল, sin 50 মানে cos 40 হয়ে গেল। আচ্ছা, হুম, দেখ এখান থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, এইটা মনে কত sin 50 যেমন আছে রইলো sin 50 ডিগ্রি, আর তোর sin 50 ডিগ্রির পরে এখানেতে তোর আর কি হবে, এখানে ধর এই cos 30 এর মান কত, cos 30 এর মান হচ্ছে √3, তার মানে নিচে একটা আমি √3 পাবো, নিচে একটা √3 পাবো, √3/2টাকে আমাকে তাহলে এখানে উপরে তুলে দিতে হয়। এবার ধর sin 20, sin 20, sin 20 মানে হচ্ছে, sin 20টাকে তো কিছু করা যাবে না রে, 30 - 40 sin 20। আচ্ছা, cos 80টা নিচেতেই যেন ইয়ে হয়ে যাচ্ছে, এই cos ওই যে 2টা তো স্যার হবে না তো, কোন 2টা হবে না, এই 2টা ওই 2 sin 50, হ্যাঁ। না, এইটা cos 30 মান কত, ও 2/√3 ওই 2টা। হ্যাঁ হ্যাঁ ওপরে চলে গেছে গুণ হয়ে, ঠিক আছে না, ঠিক আছে, অসুবিধা নেই। যদি পরেতে লিখবে না ভাবছি। না না, পরেতে লিখবো না, এখন কথা হচ্ছে আর কি করা যেতে পারে। এখানে আমার পড়ে থাকছে sin 20, একটু ভাবনা তোরাও, sin 20 আর এখানে হচ্ছে cos 10, কিন্তু এইটাকে কি করে কাজে লাগিয়ে এইখানে, হ্যাঁ আমার sin 50 মানে cos 40 মিলে যাবে, ওকে, ওই নিয়ে কিছু অসুবিধা নেই, ওই নিয়ে কিছু অসুবিধা নেই, কিন্তু বাকিটা কি করে মিলবে। ওকে ওকে, দেখ 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 একটা জিনিস পাওয়া গেছে, কত সূক্ষ্ম ব্যাপারটা চিন্তা কর। 2, এখানে sin 50 ডিগ্রি হলো তো, sin 50 ডিগ্রি হলো তো, এবার 20 ডিগ্রিকে আমি তো 2 × 10 ডিগ্রি বলতে পারি, তাহলে দেখ sin 20টাকে তো আমি এরকম লিখতে পারি 2 sin 10 ডিগ্রি cos 10 ডিগ্রি বলতে পারি না, বলতেই পারি। বা এখানে √3 যেমন আছে রইলো, এখানে দেখ cos 10 ডিগ্রি আমার রয়ে গেল, তাহলে কি হবে, cos 10 ডিগ্রি দেখ cos 10 ডিগ্রি কেটে যাচ্ছে। এইবার এই 2 দুগুণে 4/√3 হলো না। এবার দেখ sin 50 মানেই কত হবে, cos 40। এখন দেখ তাহলে যেটা গিয়েছিলাম sin 50 মানেই হচ্ছে cos 40 ডিগ্রি, আর এই যে এখানে পড়ে থাকছে কত, sin 10 পড়ে থাকছে, আর sin 10 মানেই তো cos 80 ডিগ্রি। তার মানে কি একটু লক্ষ্য করতে হবে আমাকে, আস্তে আস্তে যে ফর্মটা দেওয়া আছে তার থেকে অন্যদিকে আমাকে আগিয়ে যেতে হবে, এই হচ্ছে ব্যাপার। 12 অঙ্কটা, 12 অঙ্কটা ভালো অঙ্ক দিয়েছে। দেখ এখানে তোদের মনে আছে কিনা জানি না, আমি একটা দুটো সূত্র আগে একটু রিমাইন্ড করিয়ে দিই তোদেরকে। কি রিমাইন্ড করব, sin 3θ সূত্র, ঠিক আছে। আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম তোদেরকে, আমি বলেছিলাম সাইনটা মনে রাখবি ছোট, ওটা হচ্ছে 34, আর cos একটু সাইজে বড়, ওটা হচ্ছে 43, এরকম বলেছিলাম না। তাহলে প্রথমে আসবে 3, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা আসবে 4। এবারে এখানে মনে রাখবি যে এখানে 4 থাকে তার সঙ্গে কিউ টার্ম থাকে, তার মানে এখানে আসবে sin Q θ, আর এখানে আসবে sin θ, ঠিক আছে। এইভাবে আমরা মনে রাখতে পারি আর কি, অন্য কিছু নয়, এটা কোনো পদ্ধতি নয়। আর cos 3θ আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম। cos 3θ কিভাবে মনে রাখতে বলেছিলাম, যে cos 3θ ইজ ইকুয়াল টু, আমি বলেছিলাম এখানে ধর 4 আসবে, এখানে মাইনাস, এখানে 3 আসবে, এখানে তাহলে 4 cos Q θ মাইনাস 3 কি হবে, cos θ হবে, এই তো ব্যাপার। তাহলে দেখ আমরা এখান থেকে একটা জিনিস পেতে পারি, এখান থেকে একটা জিনিস পেতে পারি, এই ধর এই টার্মটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে কি হবে, 4 sin Q θ হয়ে যাবে, ইজ ইকুয়াল টু 3 sin θ মাইনাস sin 3θ, এরকমও তো আমরা লিখতে পারি। আবার ঠিক একইভাবে তোর এইখান থেকে দেখ, যদি আমি 4 cos Q θ টাকে আমি ধর এখানে রেখে দিয়েছি, আমি এই টার্মটাকে এইদিকে নিয়ে আসছি, তাহলে আমি লিখতে পারি না যে 4 cos Q θ is equal to cos 3θ প্লাস 3 cos θ, ওটাকে ওইদিকে পাঠালে এরকম লিখতে পারি। এখন
এই দুটোই হচ্ছে আমার এই অঙ্কটি করার মূল মন্ত্র। এই ব্যাপারটা মাথায় থাকলে এই অঙ্কটা হয়ে যাবে, কেননা এখানে এই যে কিউ ফর্মে আছে, তো এই কিউ ফর্মটাকে আমাকে এলিমিনেট করতে হবে। তাহলে দেখ, ইকুয়াল টু এটাকে আমি লিখছি, একবার ব্র্যাকেট উঠিয়ে লিখলে এটা কেমন হবে, 4 cos কিউ 10 ডিগ্রি প্লাস 4 sin কিউ 20 ডিগ্রি। এবার নেক্সট স্টেপে দেখ, 4 cos কিউ 10 ডিগ্রি, 4 cos কিউ যদি 10 ডিগ্রি হয়, তার মানে এই টার্মটা cos কিউ এখানে থিটার জায়গায় 10 ডিগ্রি আছে, তার মানে cos 3 থিটা। তাহলে এখানে কি হবে, cos অফ 3 ইন্টু 10 মানে কত, 30 ডিগ্রি। ওকে, প্লাস 3 cos থিটা, তার মানে 3 cos কত হবে, 10 ডিগ্রি হবে, 10 ডিগ্রি হবে। এখানে তো শুধু থিটা আছে। নেক্সট স্টেপ, প্লাস এবার এই সূত্রটার কথা ভাব, 4 cos কিউ থিটা, এখানে থিটার জায়গায় কত আছে, 20 ডিগ্রি আছে, তাহলে 3 sin থিটা, তার মানে হবে এখানে প্লাস 3 sin থিটা মানে কত বল, শুধু 20 ডিগ্রি। আর কি আছে এখানে, মাইনাস সাইন কিউ, এবার এখানে এই সাইন 3 থিটা, তাহলে মাইনাস সাইন 3 থিটা, তাহলে মাইনাস সাইন 3 থিটা মানে কত, 60 ডিগ্রি। 60 ডিগ্রি, 3 ইন্টু 20 মানে কত হয়, 60 ডিগ্রি। ওকে, বোঝা গেল না, এই হচ্ছে ব্যাপার। এবার 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 ধর আমার উত্তরটা কেমন আছে, 3 ইন্টু এইটা আছে। আচ্ছা, তার মানে এই জায়গাটুকু নিয়ে উত্তর, এই জায়গাটুকু নিয়ে উত্তর। আর আমার এই দুটো টার্মকে আমি কি করব, দেখ cos 30 এর মান কত, এগুলো মুছে দিচ্ছি, দেখতে বিচ্ছিরি লাগছে বড্ড। cos 30 এর মান কত বল, cos 30 এর মান হয় √3/2। আচ্ছা, এই দুটো থেকে আমি 3 কমন নিচ্ছি, 3 কমন নিলেই হয়ে গেল cos 10 ডিগ্রি প্লাস সাইন কত হবে, সাইন 20 ডিগ্রি। আর এখানে মাইনাস সাইন 60 মানও √3/2 হয়, তাহলে √3/2 থেকে √3/2 বিয়োগ হয়ে গেল, আমার উত্তর মিলে গেল, cos 10 ডিগ্রি প্লাস সাইন 20 ডিগ্রি। এই হচ্ছে উত্তর। ওকে, তাহলে এই দুটো সূত্র আমাকে কিন্তু মাথায় রাখতে হবে। দেখ, সূত্র হয়তো এখনো আমি এটা বিশ্বাস করতে পারছি না যে সবাই ধরা সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করেছি, কিন্তু এই যে অঙ্ক করার সময় বারবার আমরা একবার করে স্মরণ করছি, আমাদের কিন্তু অটোমেটিক মাথাতে ঢুকতে শুরু করবে। ঠিক আছে, যত অঙ্ক করবি তত কিন্তু সূত্র ক্লিয়ার হবে, এইটুকুই আমি বুঝি। আচ্ছা, এই অঙ্কটা কিভাবে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, এই কিউটাকে ওই আগের মতনই ভাঙবো আমি। হ্যাঁ, আগের পেজটাতে যেমন ছিল, ধর এখানে কি আছে, প্রথম টার্মটা আছে cos কিউ আলফা। দেখ, cos কিউ আলফা মানে কত, 4 cos কিউ আলফা সমান এইটা। তাহলে শুধু যদি cos কিউ আলফা থাকতো, আগে এখানে কি আছে, হ্যাঁ, শুধু যদি cos কিউ আলফা থাকতো, তাহলে কি হতো, এইটাকে আমাকে কি করতে হতো, 4 দিয়ে ভাগ করতে হতো, মানে cos 3 থিটা প্লাস 3 cos থিটা বাই 4 হয়ে যেত, তাই না? তাহলে এইখানে আমার কি হয়ে যেত বল, 1 3 যেমন আছে থাকতো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম বা ফার্স্ট ব্র্যাকেটেও কাজ চলে যেত। এটা হচ্ছে cos 3 আলফা প্লাস কি হবে, cos আলফা বাই একটা আমার 4 চলে আসতো। এইটা গোটাটা ইন্টু কে পড়ে আছে, সাইন 3 আলফা পড়ে আছে, সাইন 3 আলফা আমার পড়ে আছে। ওকে, এখন আর এই জায়গাটা, আচ্ছা, নাকি এইরকম করব, নাকি এইখানেই একদম সূত্র টুত্র দিয়ে ভেঙে দেবো সাইন 3 আলফাটাকে। হ্যাঁ, এটা তো একদম গুণ করলে 3 আলফা, এখানে আবার সাইন 3 আলফা। আচ্ছা, দেখাই যাক কি হয় শেষমেশ, এরকমই করি না, ট্রাই করে তো দেখি। আচ্ছা, এখানে সাইন কিউ আলফা, এবার বল আগের পেজে আমরা কি পেয়েছি, সাইন কিউ আলফা মানে কত, তাহলে 3 সাইন আলফা মাইনাস সাইন 3 আলফা বাই 4। ঠিক আছে, আমি বলবো না যে এই সব সূত্র মনে রাখ, শুধুমাত্র এই দুটো সূত্র তো মনে রাখতেই পারিস, যে সাইন 3 আলফা সমান কত বা 3 থিটা সমান কত, cos 3 থিটা, সেইগুলো থেকে একটু খাতার পাশে করে নিবি প্রয়োজন পড়লে। তাহলে এটা আসবে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা বাই কি হবে, 4। তাহলে এখানে, আচ্ছা, আগের সূত্রটা কি ঠিক লিখলাম, আগেরটা এখানে 3 ছিল একটা, তাই তো, 3 cos থিটা ছিল, তার মানে এখানে একটা 3 হবে। আর এখানে আসবে তোর, তাহলে এখানে আসবে 3 সাইন থিটা
মাইনাস সাইন থিটা নয়, এগুলো আলফা, আলফা এটা সাইন 3 আলফা বাই এখানে কত আসবে 4, এখানে cos 3 আলফা। ওকে, cos 3 আলফা, এই হচ্ছে আমার সূত্র। এখন দেখ আমি তো এই চারটাকে কমন নিতে পারি, বাইরে বার করে দিতে পারি, তাহলে এটা কত হবে 1/3 × 4 মানে 12 হয়ে যাবে। এবার ধর গুণ টুন করে নিচ্ছি, তাহলে এখানে কি হবে সাইন 3 আলফা ইন্টু cos 3 আলফা মানে সাইন 3 আলফা ইন্টু cos 3 আলফা, জাস্ট গুণটা করছি। আর এখানে এটা ধর প্লাস 3, আগে বড়টাই লিখি, বড় সম্মান বেশি, সাইন 3 আলফা cos আলফা, আর এখানেও যুক্ত ধর সাইন 3 আলফাকে cos 3 আলফা দিয়ে গুণ হচ্ছে, তার মানে এখানে প্লাস 3, এটা ধর বড়টাকেই আগে লিখি cos 3 আলফা আর সাইন আলফা, আর এখানেও গুণ করলে হচ্ছে মাইনাস, হ্যাঁ মাইনাস সাইন 3 আলফা, এই তো একটা জিনিস পেয়ে গেছি, সাইন 3 আলফা cos 3 আলফা, 3 আলফা। ওকে, তাহলে দেখ cos 3 আলফা সাইন 3 আলফা এখানেও আছে, এখানে প্লাস আর মাইনাস, তাহলে বিয়োগ হয়ে যাবে, ডেফিনেটলি বিয়োগ হয়ে যাবে। এখান থেকে দেখ 3 কমনও হবে, তাহলে 3 কমন হয়ে বাইরে চলে এলো, 3/12 হয়ে গেল। এখানে পড়ে থাকছে তোর কি, পড়ে থাকছে সাইন অফ 3 আলফা cos আলফা, দেখ সহজেই মিলে গেল। তাহলে এটা হচ্ছে cos 3 আলফা ইন্টু সাইন আলফা। ওকে, এবার দেখ 3 4 কি হয় 12, তাহলে এটা হলো 1 এর 4, এখানে এটাকে যোগ করলে আমরা কি পাবো সাইন 3 আলফা প্লাস আলফা মানে কত সাইন 4 আলফা হয়ে গেল। এটি আমার দেখ প্রমাণ করতে দিয়েছিলাম, তাহলে প্রুভ হয়ে গেল। এইভাবে করতে পারি আমরা সূত্রগুলোকে কাজে লাগিয়ে। ওকে, এই অঙ্কটা কিভাবে করব? ওকে, একটু হার্ডার, একদমই ইজি নয়, মাথায় আসা একটু কঠিন আছে, ওকে দেখ কি করছি, ইকুয়াল টু আমি বাম পক্ষটা থেকেই ডিরাইভ করছি। ওকে, বাম দিকটা থেকে। এখন দেখ এটাকে বলতে পারি আমি সাইন 20 ডিগ্রি cos 20 ডিগ্রি, লসাগু হলো তো। তাহলে এইটা কি হবে √3 ইন্টু কি হবে cos 20 ডিগ্রি মাইনাস ধর এটা কি হবে, এটা হবে তোর 1 ইন্টু সাইন 20 ডিগ্রি মানে শুধু সাইন 20 ডিগ্রি হলো, সাইন 20 ডিগ্রি হলো। নেক্সট স্টেপ ধর আমি এইটাকে 2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, উপরের টার্মটাকে 2 দিয়ে ভাগ করছি, 2 দিয়ে ভাগ করছি। ওকে, 2 দিয়ে ভাগ করলে এইখানে একটা আমি ধর 2 লিখছি বা ইন্টু হাফ লিখছি, 2 ইন্টু হাফ, হাফ দিয়ে ধর এইটাকে গুণ করে দিচ্ছি, মানে 2 ইন্টু হাফ ইকুয়াল টু তো 1, আমি 1 দিয়ে কাউকে গুণ করতে পারি, কেটে গিয়ে 1 হয়ে যাবে। এখন আমি 2টাকে বাইরে রেখে দিচ্ছি আর হাফ দিয়ে এই পোর্শনটাকে আমি গুণ করে নিচ্ছি। ওকে, তাহলে গুণ করলে আমার কি আসছে বল, এটা আসছে দেখ √3/2 cos 20 ডিগ্রি মাইনাস এখানে কি আসবে হাফ সাইন 20 ডিগ্রি। ওকে, আর নিচে যেমন আমার সাইন 20 আছে রইলো, cos 20 আছে আমার রইলো। এবার দেখ √3/2 সাইন কতর মান হয় বল, সাইন কতর মান √3/2 সাইন 60 ডিগ্রি, তাহলে এটাকে আমি সাইন 60 ডিগ্রি লিখতেই পারি, তার সঙ্গে cos 20 ডিগ্রি লিখছি, আর এই হাফ মনে হচ্ছে হয় কত, হাফ মানে হচ্ছে cos 60 এর মান হচ্ছে আবার হাফ হয়, cos 60 ডিগ্রি ইন্টু সাইন 20 ডিগ্রি বাই সাইন 20 cos 20 এবার 20 ডিগ্রি। এবার দেখ একটা জিনিস কি, এইখানটা তো পরিষ্কার দেখে বোঝা যাচ্ছে সাইন 60 cos 20 cos 60 সাইন 20, তার মানে কত এখানে সাইন 40 চলে আসবে। আচ্ছা এইটাও তো সাইন 40 নিয়ে আসতে পারবো, এখানে ধর একটা 2 দিয়ে আমি গুণ করে দিচ্ছি। ওকে, তাহলে নিচে একটা 2 নেওয়া মানে এখানেও একটা 2 দিয়ে গুণ করতে হবে আমাকে, ইন্টু আর একটা কি করতে হবে 2 করতে হবে, তাহলেই এখানে দেখ 2 2 আমার হয়ে গেল 4,
ওপরটাতেও হয়ে যাচ্ছে তো সাইন 40 ডিগ্রি। কেন? সাইনে কস বি মাইনাস কসে সাইন বি মানে সাইন অফ এ মাইনাস বি বাই এখানে এটা ধর সাইন 2 থিটা সূত্র হয়ে গেছে, মানে এটাও হয়ে যাবে সাইন 40 ডিগ্রি। তাহলে সাইন 40 ক্যান্সেল হয়ে গেল, পড়ে রইল শুধু 4। এই হচ্ছে ব্যাপার। 14। নেক্সট হচ্ছে 15। হ্যাঁ, ইম্পর্টেন্ট টাইপ। এটা কিন্তু আমাদের একটা বলতে পারিস ইম্পর্টেন্ট টাইপ। কে নেই আবার? তো আছিস, শাশ্বতী, সুদীপ, সুদীপ আছিস, তো কে নেই এই কজন কেন? অন্তু, ওজেস আছিস, শাশ্বতী আছিস, সুদীপ আছিস, সুকর্ণা আছিস। যাই হোক, যে আছিস আছিস, আর যে নেই তাকে তো আর কিছু করতে পারছি না। এখন এটা কিন্তু আমাদের একটা ইম্পর্টেন্ট টাইপ বলতে পারিস। কিভাবে এটা করতে পারবো? দেখ, যখন এইরকম পাবি না, ধর এইটাকে আমি বলতে পারি তো মনে মনে থিটা, তাহলে এইটা কি হয়ে যাবে 2 পাই বাই, এটা পাই বাই 15 যদি থিটা হয় তাহলে এটা কেমন আছে 2 থিটা, এইটা কেমন আছে 4 থিটা, এটা কেমন আছে, এটা 8 থিটা আছে। ঠিক আছে, এদের মধ্যে গুণ আছে, গুণটাকে তোকে সিম্পলিফাই করে এখানে কত আনতে হবে, -1 নিয়ে আসতে হবে। তাহলে আমি প্রয়োজনে এটাকে ধরেও নিতে পারি থিটা। ঠিক আছে, তবে আরো বুঝতে সুবিধা হবে। এখানে ধরছি, লিখবো যে ধরি পাই বাই 15 ইজ ইকুয়াল টু থিটা। তাহলে এটা এলএইচএস কেমন হবে? আমার এলএইচএস টা দেখতে কেমন হবে? এলএইচএস টা দেখতে হবে 16 কস আমার থিটা, কস 2 থিটা, কস 4 থিটা, কস 8 থিটা। থিটা না ধরেও হতো, কিন্তু বল ওই বারবার 2 পাই বাই 15, 4 পাই বাই 15 লেখা তো অনেক ঝামেলা, তার থেকে থিটা চট করে লেখা হয়ে যাবে, একটা আমার সুবিধাও হবে। এইবার এইরকম অঙ্ক থাকলে কি করতে হবে জানিস তো, এইখানে মানে এইরকম টার্ম জেনারেট করতে হবে তোকে, 2 সাইন থিটা কস থিটা এইরকম টার্ম জেনারেট করতে হবে, তাহলে এটা সাইন 2 থিটাতে আবার চেঞ্জ হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি এই 16 থেকে তুই ধর 2 নিচ্ছিস, 16 থেকে 2 নিচ্ছিস, তার মানে তোর কাছে কত পড়ে থাকছে, হাতে থাকছে 8, 8 দুগুণে 16 হয়, তাহলে এখানে 2। এইবার ধর এইখানে হয়ে যাচ্ছে আমার সাইন থিটা কস থিটা, তাহলে সাইন থিটা তো ছিল না, আমি তো নিয়েছি বাড়তি, তাহলে নিচে আমাকে একটা কি করতে হবে, সাইন থিটা দিয়ে ভাগ করে নিতে হবে। কি বলছি বোঝা গেল? এইটি করতে হবে। এই কাজটি করলেই দেখ একটা সুন্দর ব্যাপার ঘটবে। তাহলে এখানে আসবে cos 2 থিটা, cos 4 থিটা, cos 8 থিটা। এইবার 8 বাই যেমন সাইন থিটা আছে রইলো, এখানটায় দেখ, এখানটায় সাইন 2 থিটা বলতে পারি এইখান থেকে এতটা পর্যন্ত, এইখান থেকে এই টার্মটা কি, এটা হয়ে যায় সাইন 2 থিটার সূত্র, তার সাথে আছে আবার cos 2 থিটা। এইবার মজার ব্যাপারটি এখানে, cos 4 থিটা, cos অফ 8 থিটা। এবার ধর এর সাথে যদি তুই একটা 2 এখানে আনতে পারতিস, তাহলে এইখান থেকে 2 কমে যেত, মানে 2 কমে যেত মানে হচ্ছে 2 ভাগ হয়ে যেত আর কি। হ্যাঁ, 2 ভাগ হয়ে যায় মানে এটা কত হয়ে যেত বল, এটা 4 হয়ে যেত তখন। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত কি হবে, আবার একটা সূত্র পড়বে। তাহলে এটা আমার, আচ্ছা এখানে 4 একবার লিখছি, পরে আমি মুছে নেবো, 4 লিখবো না এখানে। এটা মনে কত হচ্ছে, সাইন 4 থিটার সূত্র আসছে না, এটা সাইন 4 থিটা আসছে, এখানে আসছে cos 4 থিটা, ওকে, এখানে cos 8 থিটা। এবার দেখ এখানে 4 মানে হচ্ছে এখানে 2 ইন্টু 2, তার মানে আরেকবার লিখি আমি, 2 বাই সাইন থিটা, সাইন থিটা এইখানে কি হবে, তাহলে 2 সাইন 4 থিটা cos 4 থিটা ইন্টু কি হবে cos অফ 8 থিটা, ওকে, ইকুয়াল টু ধর 2 বাই সাইন থিটা আমার রইলো, এটা কি দেখ cos 8 থিটা হয়ে যাচ্ছে,
তাহলে কস এই সরি সাইন 8 থিটা হয়ে যাচ্ছে, সাইন 8 থিটা ইন্টু কি হচ্ছে কস 8 থিটা হয়ে যাচ্ছে, কস 8 থিটা হচ্ছে। ওকে, তাহলে দেখ এটা 2 ইন্টু এইটা, তার মানে এইটা থেকে আমি তো লিখতেই পারি এটা হয়ে যাবে সাইন কত, সাইন 16 থিটা হয়ে যাবে 16 থিটা বাই সাইন থিটা, বাই সাইন থিটা। আবার এইখানটায় চলে আয় একবার প্রথমে, এইখান থেকে তার মানে আমি পাই সমান কি বলতে পারি 15 থিটা, পাই সমান 15 থিটা বলতে পারি। তাহলে এই যে এখানে 16 থিটা যেটা আছে, 16 থিটা যেটা আছে সেটাকে কি 15 থিটা প্লাস থিটা বলতেই পারি আমি। তাহলে এখানে আমি লিখতেই পারি 15 থিটা মানে কত, 15 থিটা মানে কত পাই। ওকে, ঠিক আছে, দেখ 15 থিটা মানে কত পাই, তাহলে 16 থিটা এখানে আছে, তার মধ্যে 15 থিটা পাই নিয়ে নিয়েছি, আর একটা থিটা আমার কি হবে পড়ে থাকবে। ওকে, বাই সাইন থিটা, বাই সাইন থিটা। এবার পাই প্লাস থিটা, পাই প্লাস থিটা কি হবে আমার, এই হচ্ছে পাই মানে এইখান থেকে এতটা প্লাস থিটা মানে কোন কোয়াড্রেন্টে চলে এলো, থার্ড কোয়াড্রেন্টে। থার্ড কোয়াড্রেন্টে সাইনের ভ্যালু হয় নেগেটিভ, আর এখানে সাইন থিটাই হবে বাই কি হবে সাইন থিটা। তাহলে কি হবে সাইন থিটা থেকে সাইন থিটা কেটে যাবে, কেটে গিয়ে পড়ে থাকবে মাইনাস চিহ্ন সমেত -1। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মানে পরীক্ষাতে এই ধরনের অঙ্ক কিন্তু আসে, মানে আসার চান্স খুব বেশি এই ধরনের অঙ্ক। ঠিক আছে, তাই পদ্ধতিটা মনে রাখবি, যখন এইরকম হয় আর কি, এই থিটা গুলো এরকম গুণিতক হয়ে 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 যায়, তখন আমাদেরকে এরকম করতে হয়। ওকে, এই অঙ্কটা বাপরে একের দাগ করছি সেই থেকে, হ্যাঁ 16 অঙ্কটা। দেখ এই অঙ্কটার ক্ষেত্রে মানে স্ট্র্যাটেজিটা আমার কি হবে, স্ট্র্যাটেজিটা এইটা ধর শুধু ওপরের লাইনটা লেখা আছে তো, ওপরের লাইনটা লেখা আছে, সেটাকে আমাকে প্রমাণ করতে হবে সাইন 10 আলফা বাই 2 সাইন এরকম ইয়েতে প্রমাণ করতে হবে। তাহলে আমি প্রথমেই যে কাজটা করব, এখানে যেহেতু এই যে 2 সাইন আলফা নিচে জেনারেট হয়েছে না, আমি এখানে 1/2 সাইন আলফা লিখে নিচ্ছি, সাইন আলফা লিখে নিচ্ছি। তাহলে প্রত্যেকটা টার্মকে আমাকে বলতে পারি 2 সাইন আলফা দিয়ে গুণ হবে। তাহলে এখানে কি হবে 2 সাইন আলফা কস আলফা, নেক্সট স্টেপে কি হবে 2 কস 3 আলফা ইন্টু কি হবে সাইন আলফা। সাইন আলফাটাও আগে লিখতে পারতাম, আমি বারবার বলি যে বড় অ্যাঙ্গেলটাকে একটু সম্মান দিবি তোরা, দিয়ে প্রথমে লিখবি আর ছোট অ্যাঙ্গেলটাকে একটু পরে লিখবি। ওকে, তো যুক্ত এখানে কি হবে 2 cos 5 আলফা সাইন আলফা, সাইন আলফা, আর যুক্ত এখানেও তাই 2, এটা কি হবে cos 7 আলফা, cos 7 আলফা সাইন আলফা। ওকে, আজকে আসলে জয়েনিং এ এত প্রবলেম হয়েছে, এত সময় গেছে, মানে সত্যিকার কথা বলতে মানে একদম আনওয়ান্টেড ব্যাপার এগুলো, যত এতক্ষণ মানে আরো অন্তত 5টা অঙ্ক এক্সট্রা তো 5-6টা অঙ্ক হতো, যা সময় গেছে। আচ্ছা এইটা দেখ, আমি এটাকে সাইন 2 আলফা বলতেই পারি, সাইন 2 আলফা। এখানে দেখ কিসের সূত্র পড়বে, কস টার্মটা আগে আছে, পরে সাইন টার্মটা আছে, তার মানে কি সাইন অফ এ প্লাস বি মাইনাস সাইন অফ এ মাইনাস বি। তাহলে প্লাস সাইন অফ এ প্লাস বি মানে কত 4 আলফা, একবারে করে নেবো আর ব্র্যাকেট ফ্যাকেট দিচ্ছি না, মাইনাস এটা কত হবে সাইন 2 আলফা হবে। আবার ধর এখানে কি হবে সাইন একই রকম সূত্র, এটা 6 আলফা মাইনাস সাইন এটা হবে 4 আলফা, এখানে প্লাস ধর এটাও আসবে সাইন, এটা কত হবে 8 আলফা মাইনাস সাইন এটা 6 আলফা, এখানে প্লাস সাইন এটা হবে 10 আলফা মাইনাস সাইন 8 আলফা, 8 আলফা। ওকে, এবার দেখ কি কে বাদ যাচ্ছে দেখি না, 8 আলফা 8 আলফা গেল, মাইনাস সাইন 6 আলফা প্লাস সাইন 6 আলফার সাথে যাবে মাইনাস সাইন 4 আলফা এটার সাথে গেল। তাহলে
সাইন আর কি? 2 আলফাটা যাচ্ছে। 2 আলফাটা, হ্যাঁ 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 হ্যাঁ, একদম একদম। সাইন 2 আলফা চলে গেল। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে আমার সাইন 10 আলফা। ওটা না গেলে তো আবার উত্তরও মিলবে না। এটা হচ্ছে সাইন আলফা। ওকে, তাহলে দেখ আমার এইভাবে মিলে গেল। এটাও ভালো অঙ্ক। তাহলে আমি স্ট্র্যাটেজিটা কি নিলাম, যে আমি এই দিকটা লক্ষ্য করলাম যে এখানে 2 সাইন আলফা একটা তৈরি হয়ে আছে। তাহলে আমি প্রথমে আগে ওই রকম করে একটা এখানে টার্ম জেনারেট করলাম। তাহলে এইগুলোতে আমার সূত্র পড়ে গেল। প্রথমে গুণফল হলো, গুণফল থেকে যোগফলে রূপান্তর করলাম, কেটে টেটে গিয়ে এখানে 10 আলফা জেনারেট হয়।